অনেক গল্প আছে স্যার ভেতরে, একটু ভেতরে খোঁজ নেন, অনেক কিছু পাওয়া সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বিশেষ সমীক্ষা, আর সেই সমীক্ষাকে কেন্দ্র করেই নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ বহু রেশন কার্ডধারীদের মধ্যে। প্রশাসনিক সূত্রে খবর, সরকার এরকম ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে যারা সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্ধারিত আর্থিক মানদণ্ডের বাইরে থাকতে পারেন, অর্থাৎ যাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে বা যাদের সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য প্রশাসনের কাছে রয়েছে, তাদের নথি এখন খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযানে প্রথমে কয়েকটি জেলায় শুরু হলেও এখন ধীরে ধীরে আরও জেলায় বিস্তৃত হচ্ছে। বীরভূমের পর পূর্ব মেদিনীপুরেও বড় আকারে তথ্য যাচাই শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে প্রাথমিকভাবে ৬,৬৯৪ জনের নাম সন্দেহভাজন তালিকায় এসেছে, কিন্তু এই তালিকায় নাম থাকা মানেই যে রেশন কার্ড বাতিল হয়ে যাবে এরকম কোনো সরকারি ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। এটি শুধুমাত্র যাচাইয়ের প্রথম ধাপ। এখন প্রশ্ন হলো, কি কি কারণে কোনো ব্যক্তির তথ্য যাচাই করা হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, কয়েকটি বিষয় এবার বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে, যেমন আবেদনকারী বা পরিবারের নামে কোনো 4 চাকার ব্যক্তিগত গাড়ি রয়েছে কিনা, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে নথিভুক্ত রয়েছেন কিনা, তার নামে সক্রিয় জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে কিনা, প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড বা সংশ্লিষ্ট কৃষি ঋণ প্রকল্পে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ অনুমোদিত হয়েছে কিনা। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই তথ্যগুলির কোনো একটি মিললেই যে রেশন কার্ড বাতিল হবে তা কিন্তু সরকারিভাবে কোথাও বলা হয়নি, বরং প্রশাসনের বক্তব্য অনুযায়ী প্রতিটি ক্ষেত্রেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। বাস্তব পরিস্থিতি, আয়ের উৎস এবং অন্যান্য নথি পরীক্ষা করার পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রেশন কার্ড নিয়ে এর আগেও বড় বিতর্ক দেখা গিয়েছিল, বিশেষ করে আয়কর দাতাদের ক্ষেত্রে। প্রথম দিকে শুধুমাত্র আয়কর দাতা নন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ডও নিষ্ক্রিয় করা হয়েছিল। পরে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করে সরকার নীতিতে পরিবর্তন আনে। এরপর শুধুমাত্র যিনি আয়কর দেন তার কার্ড নিষ্ক্রিয় রাখা হয় এবং পরিবারের অন্য সদস্যদের কার্ড পুনরায় সক্রিয় করা হয়। সরকারি তথ্য অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলাতে একসময় প্রায় 1,40,000 রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। পরে পুনর্বিবেচনার পর সেই সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 28,000-এ, যাদের অধিকাংশই আয়কর দাতা ছিলেন। এবারের সমীক্ষা ঘিরেও নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে, কারণ অনেক কৃষক ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এই ধরনের সংস্থাগুলি আইন অনুযায়ী কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়, যার ফলে সাধারণ কৃষকও কাগজে কলমে এই সংস্থার ডিরেক্টর হিসেবে নথিভুক্ত থাকেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুধুমাত্র কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম থাকার কারণেই কি তাদের রেশন কার্ড ঝুঁকির মুখে পড়বে, নাকি প্রকৃত আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে? এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম বক্তব্য জারি করা হয়নি। তবে জেলা প্রশাসনের কাছে সম্ভাব্য নামের তালিকা পাঠানো হয়েছে। তারপর সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের আধিকারিকরা বাড়িতে বাড়িতে গিয়ে নথি যাচাই করবেন, কারণ আয়, সম্পত্তি, পেশা এবং অন্যান্য তথ্য মিলিয়েই রিপোর্ট তৈরি করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই সমীক্ষা শেষ হওয়ার পর সরকার ঠিক কোন সিদ্ধান্তের পথে এগোয় এবং আদৌ কতজনের রেশন কার্ড নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।